আমাদের সবার মনেই কিন্তু অনেক সময় প্রশ্ন জাগে বাবুর্চিরা কি দিয়ে রান্না করে, তাদের রান্না কেন এত মজা হয়। তাই সব কিছু নিয়েই থাকছে আমার আজকের ভিডিও। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই। হাফ কেজি পরিমাণ নিয়ে নিলাম এখানে বাসমতি চাল। এইটা কিন্তু পাকিস্তানি যে বাসমতি চাল লম্বা লম্বা সেইগুলা, আপনারা চাইলে পোলাও চালও ব্যবহার করতে পারেন। এইখানে নিয়ে নেব 1.5 কেজি ওজনের একটা বড় সোনালী মুরগিগুলারে একটু কাঁটা চামচ দিয়ে আর কি সুরসুরি দিচ্ছিলাম, মানে আর কি মশলা ঢুকানোর জন্য একটু ফুটা ফুটা করে দিলাম, এই আর কি। তারপরে এখন আমাদের কিন্তু অনেকের মনে প্রশ্ন জাগে কেন বাবুর্চিদের রান্না এত টেস্ট হয়। তো সকল কিছু টিপস নিয়ে কিন্তু আজকের ভিডিও, খেয়াল করে দেখবেন। তারপরে এখানে বেশ কয়েকটা টসটসে কাঁচা ঝাল নিয়ে ব্লেন্ডার করে নেব একটু পানি দিয়ে। তারপরে এখন সেই মুরগিগুলোর ভেতরে কাঁচা ঝাল বাটা, লবণ আর হচ্ছে পরিমাণ মতো আদা রসুন বাটা একটা বড় চামচের ভরে ভরে, একটু টক দই দিতে হবে বেশ 3-4 চামচ মতো পরিমাণ। তারপরে এইখানে এই যে মেন কিন্তু বাবুর্চিরা কিন্তু তারা গুঁড়া দুধ ব্যবহার করে, আর হচ্ছে একটু ভরে ভরে 2 চামচ করে আমি এখানে গুঁড়া দুধ ব্যবহার করেছি। আর একটা কথা সেটা হচ্ছে তাদের ভাত এত সফট হয় কি জন্য জানেন, এই যে বাজারে যেই মেয়োনিজ কিনতে পাওয়া যায় এইটা দেওয়ার কারণে কিন্তু তাদের খাবারে এত টেস্ট আসে। এইটাই কিন্তু ছিল আজকের গোপন রহস্য। তারপরে এখানে দেব হাফ চামচ হচ্ছে গরম মশলার গুঁড়ো আর হাফ চামচ ধনের গুঁড়ো, সব কিছু দিয়ে খুব সুন্দর করে মাখাইতে হবে। চামচ দিয়ে কিন্তু আর মাখানো যাচ্ছিল না ভালোভাবে, তারপরেও যাই হোক মাখাচ্ছিলাম। তারপরে আবার হচ্ছে সুন্দর করে মাখানো হয়ে গেলে যখন দেখলাম চামচের সাহায্যে আর হচ্ছে না, তখন কিন্তু আমি এখানে হাত দিয়ে মাখানো শুরু করলাম। মুরগিটারে খুব সুন্দর করে মাখাই নিতে হবে। পুরা ভিডিওটা দেখে আপনারা কিন্তু এইভাবেই করবেন। এদিকে চালটা আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, আর এদিকে আস্ত মশলাগুলো নিলাম, রাইস কুকারে পানি গরম করতে দিলাম। এখন ফ্রাই প্যানে একটু সয়াবিন তেল দিলাম, বেশ পরিমাণে ঘি থাকলে আরও বেশি ভালো হতো, বাট ঘিটা শেষ হয়ে গেছে। তারপরে সেই আস্ত মশলাগুলো দিয়ে পেঁয়াজ দিয়ে খুব সুন্দর করে কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে। আর এইদিকে বিরিয়ানিতে একটু আলু না দিলে তো হয়ই না, তাই একটু আলু দিলাম। আপনারা কিন্তু সেম টু সেম ফলো করতে পারেন। আমার মনে হয় আপনারা কিন্তু বাবুর্চিদের আসল যেই স্বাদটা সেটা পেয়ে যাবেন, এতদিন যেটা মনে মনে খুঁজতেছিলেন। তখন যখন হচ্ছে এরকম করে পেঁয়াজটা লাল লাল হয়ে যাবে, সেই সময় মাখানো সেই মুরগিগুলাকে কিন্তু দিয়ে দিতে হবে। আর মুরগিটা কিন্তু আধা ঘন্টা মাখায় রাখতে হবে একটা সাইডে। তো তারপরে এটা এইদিকে গরম পানি হয়ে গেলে চালটা খুব সুন্দর করে ওই গরম পানির ভেতরে দিয়ে দিলাম। আর এইদিকে মুরগিটা রান্না করে নিচ্ছিলাম। এদিকে প্রায় 80% যখন চাল হয়ে যাবে, উতলাই যাবে, তখন একটা ডালায়, আমরা এটা কিন্তু পরিষ্কার ডালা ব্যবহার করেছি, করে এর ভিতরে সুন্দর করে সেই গরম পানি থেকে ঝরাই নিতে হবে, তাহলে ভাতটা একদম আস্ত আস্ত থাকবে। এদিকে মুরগিটা বেশ কষানো কষানো হয়ে গেছে, একদম তেল উঠে গেছে, লবণ ঝাল সব কিছু পারফেক্ট আছে। তারপরে হচ্ছে এখানে একটু বিরিয়ানির মশলা দিয়েছিলাম লাস্টে বাসায় বানানো। তারপরে এখন সেই রাইসগুলো ওর ভিতরে ঢেলে দিতে হবে, সুন্দর করে ভাতগুলোরে এরকম করে দিতে হবে, তাহলে একটা ভাতও কেটে কেটে যাবে না, একদম আস্ত আস্ত থাকবে। তারপরে এখানে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম লাস্টে সুন্দর করে, দিয়ে একটু 5 মিনিট জাল করে নিতে হবে। তারপরে এখানে দুধ আর পেঁয়াজ ভাজার যে তেল আর একটু ফুড কালার দিয়ে আর কি ভাতের মধ্যে ঢেলে দিয়ে সুন্দর করে মুখটা লাগায়ে আবার 10 মিনিট মতো রেখে দিতে হবে। এখানে আমি একটা লবঙ্গ দিয়ে ফুটাটা বন্ধ করে রেখেছি। এরকম ট্রিক্স আর টিপস ফলো করে আপনারাও যদি রান্না করেন, আপনাদের বিরিয়ানিও কিন্তু 100% পারফেক্ট হবে। আর এই যে দেখুন, কোনো রকম কোনো এডিটও না, কিছুই না, একদম রিয়েল যেটা সেটা। এত মজা হয়েছিল। আর হচ্ছে সাজিয়ে একটু ডেকোরেশন করলাম সিম্পলের ভিতরে। তারপরে আজকে দুপুরে তো আমরা এইগুলা দিয়ে লাঞ্চ করলাম। তো আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন। আর এইদিকে একটু না খাওয়ায় দেখাইলে কি হয় বলুন তো। দেখুন ভাতটা কি পরিমাণ ঝরঝরে হয়েছে, আর সব কিছু একদম ঠিক ছিল। তারপরে একটু পেঁয়াজ কাঁচামরিচ আর একটা রান নিয়ে তো দুপুরে আজকে আমরা খাওয়া দাওয়া করলাম। আমার ভিডিও আপনারা আরও মানুষের ভিতরে শেয়ার করে দিন, যাতে তাদেরও উপকার হয়। আর একটু মাঝে মাঝে আলু দিয়েও খাচ্ছিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও থাকছে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।